নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। দেশি পুঁটি মাছের ঝাল সর্ষে বাটনা দিয়ে এইভাবে পুঁটি মাছের ঝাল রান্না করলে কিন্তু বন্ধুরা দুপুরে গরম ভাতে একদম জমে যাবে। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পুঁটি মাছগুলো কিন্তু আমাদের সামনে একটা ছোট ডোবা আছে, সেখান থেকেই ধরেছে, একদম টাটকা তাজা পুঁটি মাছ। এই রেসিপির জন্য কি কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি পুঁটি মাছ। আমি এখানে 200 গ্রামের মতো পুঁটি মাছ নিয়েছি আর বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে নিয়েছি 1 চামচের মতো জিরে আর 1 চামচের মতো সাদা সর্ষে। আমি একসঙ্গে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, খুব সরু সরু করে কুচি করে নিয়েছি আর কুচি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো কুচি ছোট সাইজের, তাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো হলুদ মাখিয়ে নেব। তাই 1 চামচ মাছের মধ্যে হলুদ দিলাম। এরপর হাত দিয়ে খুব ভালো করে আমি সব মাছের মধ্যে হলুদ লাগিয়ে নেব খুব ভালো করে। দেখুন এইভাবে সব প্রতিটা মাছের গায়ের মধ্যে আমি হলুদ লাগিয়ে নেব। আর এই মাছটা দেখুন সাইজটা কত বড়, প্রচুর বড় আছে এই মাছটা, যেন মনে হবে কাতলা বাচ্চা। আর সব মাছগুলো কিন্তু এক সাইজের নেই, ছোট বড় আছে। ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। উনুন ধরিয়ে কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর খুন্তি নিয়ে কড়ার চারপাশে ভালো করে লাগিয়ে নিলাম। এরপর মাছগুলো আমি ভেজে নেব। সব মাছগুলোই আমি এই কড়ার মধ্যে তুলে দিয়েছি। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের এক পিঠ হতে সময় দেব। এক পিঠ হয়ে গেছে, এরপর আমি খুন্তি নিয়ে আস্তে আস্তে সাবধানে কিন্তু উল্টে দেব। খুব সাবধানে উল্টে নিতে হবে, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর মাছ দেওয়ার আগে কিন্তু আমি কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। আর কড়া ভালো করে না গরম হলে মাছ কিন্তু কড়ার মধ্যে বসে ভেঙে যেতে পারে। তাই আমি খুব ভালো করে কড়া গরম করে তবেই মাছ তুলেছিলাম। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর উল্টে নিয়েছি আর উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। দেখুন এইভাবে আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর পুঁটি মাছ ভাজার গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, এরপর আমি একই কড়ার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমি দেব টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে একসাথে ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম সাদা সর্ষে আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও দিলাম। আর দিয়ে অল্প জল দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি মশলা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায়। কিছু সময় নিয়ে মশলা আমি ভালো করে কষে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে। আর মশলা থেকেও খুব সুন্দর তেল ছড়েছে। এরপর আমি দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই ঝোলের সাথে মিশিয়ে নেব। এরপর আমি ঝোল ফুটতে একটু সময় দেব। ঝোল ফুটে গেছে দেখুন বন্ধুরা। এরপর আমি দেব ভেজে রাখা মাছ। মাছগুলো তুলে দিলাম ঝোলের সাথে। এরপর নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর হালকা আঁচে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই মাছের ঝালের উপর দিয়ে আমি বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, মাছের ঝাল রেসিপিটা কত সুন্দর লাগছে। মাছের ঝাল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর এই পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।